ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো পেগাসাস W3600P এই মডেলের ফ্ল্যাটলক সুইং মেশিনের কিভাবে আপনারা লোপার টাইমিং ঠিক থাকবে, নিডল বার আপ এবং ডাউন করবেন। অনেক সময় আমাদের কিছু কিছু প্রোডাকশন প্রসেসে আমাদের নিডল কাট হয়, যেমন জ্যাকেট অথবা মোটা কোনো কাজ আসলে তখন সেই ক্ষেত্রে আমাদের নিডল বার আপ করতে হয়। তো আমরা এই প্রসেসে দেখাবো যে আপনারা লোবার হোল্ডারের টাইমিং ঠিক থাকবে এবং আমাদের নিডল বার হাইট উপরে চলে যাবে। সাধারণত আমাদের ফ্ল্যাটলক সুইং মেশিনের নিডল বার হাইট নিডল প্লেট থেকে 7 mm হয়ে থাকে। তো আমরা এটাকে 7 mm থেকে 9 mm করে দেব। সেটা সম্পূর্ণ টাইমিং ঠিক থাকবে, শুধুমাত্র নিডল বার হাইটটা উপরে চলে যাবে। সেক্ষেত্রে হবে আমাদের এই মেশিনের কোনো নিডল কাট হবে না এবং আমাদের এই মেশিনের অনেক সময় অনেক প্রসেসে গার্মেন্টস প্রসেসগুলোতে কাজে আসে। তো সেটি আমি আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি যে আমাদের মেশিনের যে লোপার টাইমিং এবং নিডল টাইমিং, সেখানে কিন্তু আমাদের নিডল এবং লোপারের ডিস্টেন্স 3 mm। তো আমরা নিডল থেকে লোপারের ডিস্টেন্স 3 mm স্ট্যান্ডার্ড টাইমিং রাখবো এবং আমাদের মেশিনের যেই নিডল প্লেট থেকে নিডলের যেই ডিস্টেন্সটা অর্থাৎ নিডল বার হাইট পজিশনটা, সেটা আমরা 7 mm আমাদের আছে, অর্থাৎ আমাদের যেই টাইমিংটা আছে স্ট্যান্ডার্ড একটি টাইমিং আছে। তো সেই টাইমিংটাকে আমরা আমাদের মেশিনের নিডল কাট হয় অথবা আমাদের মেশিন নিডল কাট হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা এই মেশিনটাকে লোপার হোল্ডারের টাইমিং ঠিক থাকবে, অথচ আমরা এই মেশিনের নিডল বারটাকে 7 mm করে নেব। সেটা কিভাবে করবেন সেটাই দেখাবো। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে এই পেগাসাস ফ্ল্যাটলক সুইং মেশিনের নিডল বার হাইট উপরে উঠাবেন। শুরুতে আমরা এই মেশিনের যে নিডল বারের মেশিনের যে টপটি আছে সেই টপের উপরে একটি রাবার দেওয়া থাকে, সেই রাবারটা আমরা খুলে নিব। আমাদের মেশিনের যে মেইন ক্যাম্প, সেই ক্যাম্পটি আমাদের টাইমিং করার জন্য এবং কি স্ক্রুগুলো টাইট করার জন্য উপর দিয়ে একটি রাবার দেওয়া থাকে, সেই রাবারটাকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের মেশিনের যেই মেইন শেপের সাথে যে ক্যাম্পটি আছে, সেই মেইন ক্যামের মধ্যে 2টি প্লাট স্ক্রু পাবেন। সেই 2টি প্লাট স্ক্রু আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তো আমরা মেশিনের রোটেশন সঠিক অনুযায়ী ঘুরানোর পর আমাদের সামনে 2টি ফ্ল্যাট স্ক্রু চলে আসলো। আমরা এই 2টি ফ্ল্যাট স্ক্রু আমরা লুজ করে নেব। লুজ করার পর আমরা যে কাজটি করব একদম সিম্পল। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে 7 mm কিভাবে আপনারা 9 mm নিডল বার হাইট করবেন এবং কি কোনোভাবে টাইমিং পরিবর্তন হবে না, কোনো সমস্যা হবে না। সেটি করার জন্য আমাদের এই যে ক্যামটি আছে সেই ক্যামের মধ্যে 2টি স্ক্রু লুজ করার পর ক্যামের বাম পাশ দিয়ে একটি পিন থাকে, যে পিনটা আমাদেরকে নিডল ড্রাইভার দিয়ে এই পিনটাকে বাইর করে নিতে হবে। বাইর করার পর এখন আমরা মেশিনের রোটেশন পুরিটাকে হালকা সামনে দিয়ে ঘুরাবো এবং এই ক্যামের যে স্ক্রুটা আছে, যে কানেক্টিংয়ের মাধ্যমে আমাদের নিডল বারটা আপ ডাউন হয়, সেই কানেক্টিংয়ের মাথায় একটি টাল বুশ দেওয়া থাকবে। সেই টাল বুশের মধ্যে একটি স্ক্রু, সেই স্ক্রুটাকে আমরা ঘুরাবো। এই স্ক্রুর মধ্যে 2টি গার্ড আছে, একটি হলো 7 mm এর গার্ড আর একটি হলো 9 mm এর গার্ড। তো আমরা এই পিনটি বাইর করার পর যখন এই স্ক্রুটাকে আমরা নিডল ড্রাইভার দিয়ে ঘুরানোর পর অটোমেটিকলি আমাদের একটি শব্দ হবে এবং কি পিনটা ভিতর দিকে চলে গিয়ে এই পিনটা লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর উপর থেকে আমরা যে 2টি স্ক্রু লুজ করেছিলাম সেই 2টি স্ক্রু আমরা হালকা করে টাইট করে নেব। টাইট করে আমরা এই নিডল বারটাকে আবার মাপ দিয়ে দেখব আমাদের নিডল বারটা ঠিক 9 মিলি আসছে কিনা। তো আমরা মেশিনটাকে নিউট্রাল পজিশনে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন যদি আমরা মেজারমেন্ট টেপ দিয়ে এই নিডল প্লেট থেকে নিডলের মেজারমেন্ট নেই, হাইট নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের নিডল বারটা 9 mm চলে আসছে। অর্থাৎ আমাদের এই মেশিনের যে 7 mm যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা এখন 9 mm হয়ে গেছে। কারণ আমাদের এই মেশিনের যেই টেকআপের যে ক্যাম্পটা, সেই ক্যাম্প থেকে আমরা টাল বুশের মাধ্যমে আমাদের যে নিডল বারের যেই মুভমেন্ট অর্থাৎ যেই রাউন্ডটা হয়, আমাদের সেই রাউন্ড থেকে 2 মিলি আপ হয়ে গেছে। এখন যদি আমরা লোপার হোল্ডার অথবা লোবার থেকে নিডলের
ডিস্টেন্সটা চেক করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স 3 mm আছে, 3 mm, অর্থাৎ কোনো নিডল থেকে লোপারের ডিস্টেন্সটা পরিবর্তন হবে না, শুধুমাত্র আমাদের নিডল বারটা আপ হয়ে যাবে। এই পজিশনে যদি আপনারা যদি গার্মেন্টস প্রোডাকশন প্রসেসে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, নিডল কাট অথবা আপনার ফেব্রিক্স অনেক মোটা, সেক্ষেত্রে নিডল ভাঙে, তো আপনারা এই সিস্টেমটা অবলম্বন করলে আশা করি আপনাদের মেশিনে কোনো নিডল কাট হবে না এবং নিডল ভাঙার সম্ভাবনা থাকবে না। তো এখন আমাদের মেশিনটা 9 mm আপ হয়ে আছে। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন এই স্ক্রু দুটাকে ফুল টাইট করে দিব, অথবা আপনি যদি চান আপনার এই নিডল বারটাকে আবার 7 mm আনবেন, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আবার 7 mm নিয়ে আসতে পারবেন, সেটাও দেখাবো। এখন আমি আপনাদেরকে যে দুটি স্ক্রু টাইট করেছিলাম সেই দুটি স্ক্রু আবার লুজ করব, লুজ করে আপনাদেরকে আবার এটাকে 7 mm এনে দেখাবো। তো আমি এই দুটি স্ক্রু আবার লুজ করে নিলাম। লুজ করার পর আমাদের মেশিনের যেই ক্যাম্পটি আছে, মেন যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে আবার এটাকে 7 mm করব। এর জন্য আমাদের দুটি স্ক্রু লুজ হওয়ার পর এই যে পিনটি আছে, এই পিনটাকে আমরা হালকা বাইর করে নিয়ে আসব। নিডল ড্রাইভার দিয়ে এটি হালকা প্রেসার দিলেই এই পিনটি বাইরে দিয়ে চলে আসবে এবং বাইরের দিকে আসার পর এটাকে আমরা বাইরে থেকে ঘুরিয়ে আমরা এটাকে আবার 7 mm করব। তো ডিয়ার অডিয়েন্স, আমাদের পিনটি অলরেডি বাইরে হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি পিনটি আবার দেখাচ্ছি। বাইরে হয়ে আসার পর আমরা এই রোটেশন পুলি হালকা সামনের দিকে ঘুরিয়ে আমরা এই পিনটাকে সামনে নিয়ে আসবো এবং ক্যাম্প থেকে যেই টাল বুশটা আছে সেই টাল বুশটা আমাদের সামনাসামনি নিয়ে আসবো। এখন এখানে আমরা নিডল স্ক্রুড্রাইভার, সেই নিডল ড্রাইভার দিয়ে আমরা এই টাল বুশটাকে যদি ঘুরালে সেক্ষেত্রে আমরা এটা একটি লক পর্যায়ে আসবে এবং এই পিনটা ভিতর দিকে আবার চলে যাবে। চলে গেলে আমরা এই উপর থেকে আবার যে দুটি স্ক্রু লুজ করেছিলাম সেই দুটি স্ক্রু আমরা শক্তভাবে টাইট করে দেব। এখন যদি আপনারা এই নিডল বারের হাইট পজিশনটা মাপেন তাহলে সেক্ষেত্রে আপনারা পাবেন 7 mm। এই নিয়মে যদি আপনারা করেন তাহলে আশা করি আপনাদের মেশিনে নিডল ভাঙবে না এবং নিডল কাট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সাধারণত আপনারা বডি হ্যাম অথবা টপ সিনের জন্য 7 mm স্ট্যান্ডার্ড যে টাইমিংটা আছে সেটাই রাখবেন। শুধুমাত্র নিডল কাট অথবা নিডল ভাঙার কারণে অথবা আপনার ফেব্রিক্সে যদি মোটা কোনো প্রসেস আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই 9 mmটা করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্তই। দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।